রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে আছে মীরা। মীরা পরেছে একটা হলুদ থ্রি পিস। দূর থেকে ওকে দেখল পাপন আর মঈন। পাপন বলল, দোস্ত, মেয়েটা কিন্তু চমৎকার, বুঝে শুনে কথা বলিস। কাছে আসতেই মীরা হেসে ফেলল, বলল, লেট হয়েছে 10 মিনিট আপনাদের। পাপন অবাক হয়ে বলল, এত কিছু হিসাব রেখেছ? মীরা বলল, পাপন ভাই, আমি অনেক হিসেবি মানুষ। আপনার বন্ধু হিসেবি তো? মঈন হেসে বলল, আমি এত হিসাব টিসাব বুঝি না। মীরা বলল, তাহলে কেমন করে চলবে? জীবনে চলতে গেলে হিসাবটা বুঝতে হয়। পাপন বলল, দোস্ত আমি যাই, তোরা কথা বল। এই বলে চলে গেল পাপন। মঈন বলল, চা খাবেন? মীরা বলল, চা তো অবশ্যই খাবো, কিন্তু এখানে না। তাহলে কোথায়? মীরা বলল, একটা রিক্সা ঠিক করেন, দূরে কোথাও যাই। দূরে কোথাও যাবেন, সেটা কোথায়? মীরা বলল, আগে রিক্সাটা ঠিক করুন, পরে আমি লোকেশন বলে দিব। একটা বুড়ো মানুষের রিকশায় উঠে পড়ল দুজনে। খুব ধীরে ধীরে রিকশা চালাচ্ছে বৃদ্ধ লোকটি। মঈন বলল, একটু জোরে চালান চাচা। সে বলল, আগে তো কইবেন কই যামু। মীরা বলল, পুরান ঢাকায় চলেন, আজকে বিউটির লাস্সি খাবো, কোনো চা টা না। মঈনের কাছে টিউশনির টাকা আছে, টিউশনির বেতন পেয়েছে সে। বলল, ঠিক আছে, বিউটির লাস্সি আপনাকে খাওয়াবো। মীরা বলল, লাস্সি আপনাকে কে খাওয়াতে বলেছে? আমি আপনাকে খাওয়াবো, যা খেতে চান তাই খাওয়াবো। ইতিমধ্যে রিকশা এসে পড়েছে বিউটির লাস্সির দোকানের সামনে। দুজনে রিকশা থেকে নেমে পড়ল। তারপর লাস্সির অর্ডার দিয়ে বসে পড়ল একটা কোণায়। মীরা বলল, পাপন ভাই আমার ভাইয়ের বন্ধু ছিল, আমার ভাই তো মারা গিয়েছে। অবাক হয়ে মঈন বলল, কিভাবে মারা গিয়েছে? মীরা বলল, রোড অ্যাক্সিডেন্টে। আমরা এক ভাই এক বোন ছিলাম, কিন্তু আমার ভাইটা মারা যাওয়াতে আমি আর মা অসহায় হয়ে পড়েছি। আব্বা নেই, তিনিও বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। আমি পাপন ভাইকে বলেছিলাম, আমার একজন সঙ্গী দরকার, বিশ্বস্ত সঙ্গী। পাপন ভাই আপনার কথা বলেছিল। মঈন বলল, আমি কি বিশ্বস্ত সঙ্গী হতে পারবো আপনার? মীরা বলল, অবশ্যই পারবেন। বিউটির লাস্সি এসে পড়েছে। লাস্সিতে চুমুক দিয়ে মঈন বলল, বেশ ঠান্ডা লাস্সিটা, অনেক ভালো লাগছে। বাইরে রৌদ্র ঝলমলে একটা সুন্দর দিন। ঝকঝকে রোদের দিন মঈনের কাছে অনেক ভালো লাগে। মঈন বলল, লাস্সি খাবার পর আমরা কোথায় যাব? বিউটি বলল, লাস্সি খাবার পর আমরা আমাদের বাসায় যাব। মাকে বলেছি আপনার জন্য তেহারি রান্না করতে। মঈন বলল, তাই নাকি? তাহলে তো ভালোই হয়। আমি আমার লেখা ছোট গল্প মীরা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।